পাপী উম্মত তোরা ইতে গো নবী সাজদায় থাকবেন পড়ি গো নবী দয়াল নবী তুমি গো মোহনী মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসারে রহমানি কাফনে কাউসা রপি লাইবা গো নবী কাউসা রপি লাইবা পাপি উম্মতুদ্দারিতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ নেই মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর নাকি শরম নাই আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আইয় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই মুর্শিদ আমি বাগদাদির নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদির নামে এত জ্বালায় আমার কাউকাব নামে এত জ্বালা কাজে কই লিয়া গো বুঝলে কি আর পরতাম গোলাই মালা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জ্বালায় আমার বাজার নামে এত জ্বালা কারে কই লিয়া গো বুঝলে কি আর পরতাম গলার মালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর গোবন দো পার করিবেন রোজ হাসর বব সিন্ধু মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দন মুর্শিদ চরণ অমূল্য দন ঘোষণা হয় করে আনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যেই করে সাধন বিনা মাইনে দুধ পাতিয়া উঠাইল মাখন মারহাবা আইরে মুর্শিদ নামদার হইয়াছে সাধন বিনা দুধে দই পাতিয়া কইলা সে মাখন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাইবি রাসূল পাইলে খোদা পাবি সেই কথা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার, আপনারা আমার একটা কথার জবাব দিবেন। আজকে যে এত সুন্দর করে বাদশা মিয়ার বাড়ির প্রবাসীদের উদ্যোগে এই জান্নাতের বাগান মাহফিলটা সাজানো হইল, এত সুন্দর আয়োজন, আপনারা যারা যারা সন্ধ্যা
থেকে এখন পর্যন্ত ওলামায়ে কেরামের জবানের বাণী শুনেছেন, বয়ান শ্রবণ করেছেন, আজকের মাহফিলে এসেছেন, আপনারা বলেন এটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? অবশ্যই অবশ্যই এটা জান্নাত পাওয়ার জন্য। আমি দেখতেছি কেউ আমার কথার জবাব দেয়, কেউ কথার জবাব দেয় না, চুপ করে স্তব্ধভাবে আমার বয়ানটা শ্রবণ করতেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা মনোযোগের সাথে শোনানোর জন্য। যেহেতু জান্নাত পাওয়ার জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন কারীম থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই 2টা আয়াতে কারিমার উপর যদি আমি আপনাদের কাছে কথা বলি, আমি বিশ্বাস রাখি অন্তরের মধ্যে এই কথাগুলা মাইনা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে, পৃথিবীর যত মানুষ কথাগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনবে, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম নসিব করবে। এবার আপনারা বলেন, এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আসা বসা আল্লাহ তাআলা চাইলেই মাহফিলের উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। একটা তাকবীর হবে, তাকবীরের আওয়াজের নমুনায় বোঝা যাবে ওয়াজ কতটুক চলবে। জবানটা খুলে মুহাব্বতে হাবিব একটা তাকবীর দাও। জোরে বলেন মারহাবা। মোটামুটি ওয়াজ কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ইমানদার জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবো শুনো। এখন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, এদেরকেও তো জান্নাত পর্যন্ত পৌঁছানোর একটা ব্যবস্থা করা লাগবে। কথা কোন না ঠিক না বেঠিক? কিন্তু হুজুর বেনামাজি কেমনে জান্নাতে যাইবো? হারামখোর কেমনে জান্নাতে যাইবো? পরের হক যারা মাইরা মাইরা খায় তারা কেমনে জান্নাতে যাইবো? আবার এক জাতের মুসল্লি আছে যারা নামাজও পড়ে সুদেও টাকা লাগায়। আপনারা কোন মহিদপুর এলাকায় এমন লোক আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, কম না বেশি? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে, ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে হারামখোর সুদখোর গুলারে দেয়। কথা কন ঠিক না বেঠিক? এ মুসলমান, আমারও লজ্জা লাগে, কিন্তু সুদখোর গুলারকে একটু লজ্জা নাই, শরম নাই? এরা হারাম খায় কেমনে সমাজে সর্দারি করতে যায়, পরের হক মাইরা মাইরা খায় কেমনে সমাজের নেতাগিরি দেখাইতে যায়। আমার বুঝে আসে না এই মহিদপুর এলাকার সুদখোরেরা, এই ঘুষখোরেরা, হারামখোরেরা, যারা যারা আমার বয়ানটা শুনতেছ, মনে রাখবা তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমি তাদের ব্যাপারে কোনো বয়ান করতেছি না, আমি ডাইরেক্ট ইমামদার বান্দাদের বয়ানের মধ্যে ঢুকে যাই। আমরা যারা নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, ইবাদতের মধ্যে থাকি, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য বড় সুন্দর একটা নিয়ামত রেডি করে রাখছে, সেটা হলো জান্নাত। জবান খুলে কন্যা, সেটার নাম কি? ওই জান্নাত। জান্নাত, ওই জান্নাতের আগে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম অনুমতি যারা ঘর থেকে বাইর হয়। আমার ওয়াজ তাদের জন্য না, আমার ওয়াজ হলো তাদের জন্য যারা স্বামীর আদেশ মানে, স্বামীকে গালি দেয় না, তুই তুকারি শব্দ ব্যবহার করে না। আমার ওয়াজটা আজকে শুধু তাদের জন্য।